চিনো না? ওই পাশে মাঠের ওখানে থাকে কিছুদিন যাবত। খুব দুষ্টু, কাছে গেলেই কামড়ে দেয়। কি বলো? আমি তো এর আগে দেখিনি। আমি অবশ্য বেশ কিছুদিন ওইদিকে যাই না। হ্যাঁ ভাই, 6-7 দিন হবে এখানে এসেছে। যা পায় তাই খায়, মাঝে মাঝে ডাস্টবিনের ময়লা থেকে খাবারও কুড়িয়ে খায়। কি বলো? ওনার সম্ভবত কেউ নেই দুনিয়াতে। দুষ্টু অনেক ভাই, যাকে দেখে তাকেই বলে আয় আয় জমি লিখে নিবি, তারপর কাছে গেলে একটা কামড় বসিয়ে দেয়। এজন্যই সবাই কামড় পাগল বলে ডাকে। আমরা কিছুক্ষণ আগে যে ঢিল ছুঁড়েছি পাগলকে, যেন চলে যায়, কিন্তু যায় না। আমরা ওকে নিয়ে ছড়া বানিয়েছি জানো। কি ছড়া? কামড় পাগল খায় কি, ডাস্টবিনের ময়লা নি, দুষ্টু পাগল চামড় হাতে দেয় কামড়। হা 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 হা। সুন্দর হয়েছে না ভাই? না ভাই, এটা ঠিক না। ও তো পাগল, আমাদের মতো সুস্থ বুদ্ধি নেই, এর জন্যই পাগলামি করে। আমাদের উচিত পাগলদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে খাবারের ব্যবস্থা করা। তারা তো অসহায়। তুমি শুনে অবাক হবে, কিয়ামতের দিনেও আল্লাহ পাক পাগলদের বিচার করবেন না। তাদের সাথে নরম আচরণ করবেন। তাদের হিসেব হবে অনেক কম। তারা সহজেই জান্নাতে যাওয়ার সুযোগ পাবে ভাই। তাই আমাদেরও তাদের সাথে উত্তম আচরণ করা উচিত। তাদের বিরক্ত করা উচিত না, তাদেরকে ঢিল ছোড়া উচিত না। আচ্ছা ভাই, আমি আর ওনাকে বিরক্ত করব না, ওনাকে নিয়ে ছড়াও কাটবো না। চলো তাহলে ওনার জন্য খাবার কিনে দিয়ে আসি। ডাস্টবিন থেকে খাবার খাই, কি কষ্ট ওনার। আবার যদি আমাদের কামড়ে দেয়? ভয় লাগে। আরে না, খাবার দিলে উনি বুঝতে পারবে আমরা ওনার ভালো চাই, তাহলে আর কিছু বলবে না। আচ্ছা চলো যাই। আসসালামু আলাইকুম চাচা। যা যা যা, ভাগ। আমার জমি লিখে নিবি? কত বড় সাহস! যা ভাগ, ভাগ বলছি। নানু ভাই, আপনি আপনার এই অবস্থা কেন নানু ভাই? ভাই, তুমি ওনাকে চেনো? হ্যাঁ ভাই, উনি আমার নানু ভাই, আমার নিজের নানু। কি বলছো? আমি তো ভেবেছিলাম ওনার কেউ নেই দুনিয়াতে। তোমার নানুর এই অবস্থা কেন ভাই? নানু ভাই, আপনার এই অবস্থা কেন? কি হয়েছে আপনার? সব আমার পাপের ফল রে নানু, সব আমার পাপের ফল। তোর মায়ের সাথে যে অন্যায় করেছিলাম, সেই শাস্তি আমাকে আল্লাহ দিচ্ছেন হয়তো। কি বলছেন নানু ভাই? কি অন্যায় করেছিলেন মায়ের সাথে? সে অনেক কথা রে নানু, তুমি অনেক ছোট মানুষ, সে কি বুঝবে নানু? নানু ভাই, আপনি আমাদের বাসায় চলুন, এক্ষুনি চলুন, মায়ের কাছে নিয়ে যাই। মায়ের কাছে নিয়ে গেলে মা অনেক খুশি হবে। সে সাহস আমার নেই রে নানু। তোমার মায়ের সামনে আমি কিভাবে যাব, যে কি বলবো আমি জানি না রে নানু ভাই। নানু, আপনি আব্দুল্লাহদের বাড়িতে কেন যেতে চাচ্ছেন না? আপনার নিজের মেয়ের বাড়ি, তবুও যেতে চাচ্ছেন না কেন? সে অনেক কথা, আজ